সবাইকে আবারও স্বাগতম। গত ভিডিওতে আমরা বেশ কিছু HTML ট্যাগ দেখেছি। তো এই ভিডিওতে আমরা আরো কিছু ট্যাগ দেখব। তো প্রথমে আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট মানে হচ্ছে তালিকা। আমরা যদি আমাদের HTML ডকুমেন্টে কোনো তালিকা শো করতে চাই সেক্ষেত্রে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করব। লিস্ট দু রকম হয়, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো চলো দেখা যাক কোনটা কি ধরনের লিস্ট এবং কোনটা কিভাবে তৈরি করা যায়। আমাদের এখানে একটা HTML ডকুমেন্ট একটা টেক্সট এডিটরে ওপেন করা আছে, যেটার নাম হচ্ছে hello.html। তো এখন এখানে আমরা একটা লিস্ট তৈরি করব। তো যদি আমরা একটা অর্ডার্ড লিস্ট তৈরি করতে চাই, অর্ডার্ড লিস্ট লেখার জন্য যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে OL। এটা হচ্ছে একটা অর্ডার্ড লিস্ট, এটা হচ্ছে তার ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। তো এর মধ্যে আমরা একটা লিস্ট তৈরি করব। লিস্টের মধ্যে কি থাকবে? অনেকগুলো এন্ট্রি থাকবে। প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা আলাদা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে LI ট্যাগ। অর্থাৎ আমি লিস্টে যতগুলো এলিমেন্ট দিতে চাই সবগুলোকে এই LI ট্যাগের মধ্যে দিয়ে দিব। ধরা যাক আমরা কয়েকটা এলিমেন্ট তৈরি করলাম এবং এর মধ্যে আমরা কিছু ফলের নাম দিলাম, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ইত্যাদি। তো আমরা কি করলাম, এখানে একটা OL ট্যাগ দিলাম যেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, এবং তার মধ্যে 4টা LI ট্যাগ দিলাম যেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে লিস্টের এন্ট্রি। তো এখন আমরা যদি ব্রাউজারে রিলোড দেই তাহলে দেখো আম, জাম, কাঁঠাল, লিচু একটা সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3 4 করে চলে এসছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে অর্ডার লিস্ট। আমি কিন্তু এখানে 1 2 3 4 কথাটা লিখে দেই নাই, কিন্তু যেহেতু একটা অর্ডার লিস্ট সে নিজে থেকে একটা নাম্বার তৈরি করে দিয়েছে। তো এটা হচ্ছে অর্ডার লিস্টের বৈশিষ্ট্য। আর আমরা যদি চাই এরকম নাম্বারিং থাকবে না, আমরা যদি বুলেট আকারে দিতে চাই, তখন আমরা ব্যবহার করব হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তখন আমরা শুধু OL এর পরিবর্তে UL ব্যবহার করব। UL কথাটার মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এখন যদি আমরা ব্রাউজারটা রিলোড দেই তাহলে দেখো এটা একটা বুলেট আকারে তৈরি হয়ে গেল। তো এই হলো অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট লেখার জন্য আমরা OL ট্যাগ ব্যবহার করব এবং তার মধ্যে যতগুলো এন্ট্রি সবগুলোর জন্য LI ট্যাগ ব্যবহার করব। আর আনঅর্ডার্ড লিস্টের জন্য আমরা UL ট্যাগ ব্যবহার করব এবং এর মধ্যে যতগুলো এন্ট্রি তার জন্য একইভাবে LI ট্যাগ ব্যবহার করব। তো লিস্টের মধ্যে একটা ব্যাপার আছে, আমরা যদি নেস্টেড লিস্ট চাই, যেমন ধরা যাক এখানে আমার একটা লিস্ট আছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। আবার ক্লাস 2 এর মধ্যে আরো 3টি এলিমেন্ট আছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। আবার সেকশন 2 এর মধ্যে আরো দুটো এলিমেন্ট আছে। তো এইভাবে যদি আমরা লিস্টের মধ্যে আরো লিস্ট দিতে চাই সেটাও কিন্তু করা সম্ভব। তো চলো আমি এরকম একটা কোড তোমাদের করে দেখাই। তো আমরা শুরুতেই একটা আনঅর্ডার লিস্ট তৈরি করি এবং এর মধ্যে আমরা কিছু LI ট্যাগ তৈরি করব। আমাদের 4টা ক্লাস যদি দিতে চাই তার মধ্যে আমরা 4টা এন্ট্রি তৈরি করব। এখন ধরা যাক এই যে ক্লাস 2 এর মধ্যে আমি আরো একটা লিস্ট দিতে চাই, তাহলে এই যে LI ট্যাগ তার স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যেই আমরা আরেকটা লিস্ট এলিমেন্ট তৈরি করব এবং এর মধ্যে আবার যতগুলো আমরা এন্ট্রি দিতে চাই ততগুলো LI ট্যাগ তৈরি করব। তো আমরা 3টি সেকশন তৈরি করলাম। একইভাবে আমি যদি চাই সেকশন 2 এই এলিমেন্টের মধ্যে আরো একটা লিস্ট দেব, তাহলে এখানে আমি এই একই LI ট্যাগের মধ্যে আরো একটা লিস্ট এলিমেন্ট তৈরি করতে পারি, একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতে পারি এবং এর মধ্যে আমি আরো কিছু LI ট্যাগ দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা বড় লিস্ট তৈরি হলো। প্রথম লিস্টটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। আবার ক্লাস 2 এর মধ্যে আরো একটা লিস্ট সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 2 এর মধ্যে আরো একটা লিস্ট বেস 1, বেস 2, বেস 3। তো আমরা যদি এখন ফাইলটা রিলোড দেই তাহলে দেখো এখানে একটা নেস্টেড লিস্ট তৈরি হয়ে গেল। প্রথম লিস্টটাতে ক্লাস 1 2 3 4 এবং তার মধ্যে আরো লিস্ট এবং তার মধ্যে আরো লিস্ট। এভাবে করে আমরা যে কোনো অর্ডারের নেস্টেড লিস্ট তৈরি করতে পারি। এরপরে আমরা আরো একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে লিংক ট্যাগ। আমরা যদি একটাই ডকুমেন্টে অন্য ডকুমেন্ট লিংক করতে চাই, আমি তোমাদের বলেছিলাম যে ওয়েবসাইটে যত ডকুমেন্ট থাকে তাদের মধ্যে ইন্টারনাল লিংক থাকে, একটা লিংক থেকে অন্য ডকুমেন্ট দেখা যায়।
তো সেই লিঙ্কটা আমরা কিভাবে দেব, তার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে এ ট্যাগ, অর্থাৎ এ, শুধু এ লিখেই আমরা একটা লিঙ্ক ট্যাগ তৈরি করতে পারি। তো চলো আমরা একটা লিঙ্ক ট্যাগ তৈরি করি। ধরা যাক আমরা আমাদের এই ওয়েব কনসেপ্টস ফোল্ডারে আরেকটা ডকুমেন্ট তৈরি করলাম, এর নাম হলো link.html। আমরা যেহেতু টেক্সট থেকে HTML করছি তাই একটা ওয়ার্নিং দিবে, তো ওকে করলাম। তো এখন এই link.htmlটা আপাতত ফাঁকা আছে। এখন আমরা যদি আমাদের নোটপ্যাডে একটা লিঙ্ক তৈরি করি, এখানে আমরা একটা লিঙ্ক দিলাম, যার নাম দিলাম লিঙ্ক। তো শুরুর ট্যাগ দিলাম এ এবং শেষের ট্যাগ। তো এখন আমরা যদি ব্রাউজারে রিলোড দেই, দেখো একটা কথা লেখা এসছে, কিন্তু এখানে কোনো লিঙ্ক তৈরি হয়নি, কারণ আমরা একে কিন্তু বলে দিইনি যে এই লিঙ্কটা কোন ডকুমেন্ট ওপেন করবে। তো আমরা একটা লিঙ্কে কিভাবে বলে দেব কোন ডকুমেন্টটা ওপেন করতে হবে, এর জন্য যেটা করতে হয়, এই ট্যাগের মধ্যে একটা জিনিস ব্যবহার করতে হয় যেটাকে আমরা বলি হচ্ছে HTML অ্যাট্রিবিউট। অর্থাৎ ট্যাগের স্টার্টিং যে লেস দ্যান চিহ্ন এবং যে গ্রেটার দ্যান চিহ্ন, তার মধ্যে আমরা এরকম করে বলে দিব href সমান সমান একটা লিঙ্কের নাম। href হচ্ছে যে কোন লিঙ্কে সে যাবে সেই রেফারেন্সের নামটা। তো এরকম করে একটা সমান সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা সেই ডকুমেন্টের নামটা বলে দেব। আচ্ছা, তাহলে চলো দেখি। আমরা এখানে একটা স্পেস দিলাম এবং এখানে href সমান সমান ডাবল কোটেশন, এর মধ্যে আমরা যদি লিখে দিই link.html, তাহলে এখন ব্রাউজারটা রিলোড দেই। দেখো এখানে একটা লিঙ্ক চিহ্ন তৈরি হয়ে গেছে এবং আমি যদি এটাতে ক্লিক করি link.html ফাইলটা ওপেন হবে, কিন্তু ফাইলটাতে কিছু লেখা নেই বলে ফাইলটাতে কিছু দেখা যাচ্ছে না। তো এইভাবে করে আমরা দুটো ডকুমেন্টকে লিঙ্ক করতে পারি। আর লিঙ্ক করার জন্য আমরা কি ব্যবহার করলাম, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, HTML অ্যাট্রিবিউট। আমরা ট্যাগের মধ্যে যখন কোনো প্যারামিটার দিয়ে কোনো মান দিতে চাই তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। তো এই হলো লিঙ্ক ট্যাগ। তো এরপরে আমরা দেখব একটা ডকুমেন্টে কিভাবে ছবি অ্যাটাচ করতে হয়। তো এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের নাম হচ্ছে img। তো ইমেজ ট্যাগেও আমরা কোত্থেকে ইমেজটা শো করবে তার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেটার নাম হচ্ছে src, যেটা হচ্ছে সোর্স। অর্থাৎ আমরা একটা ইমেজ ট্যাগ দিব এবং তার মধ্যে একটা অ্যাট্রিবিউটে সোর্স হিসাবে একটা ফাইলের নাম বলে দেব। তো ইমেজ ট্যাগটা এভাবেও লেখা যায়, একটা স্টার্টিং ট্যাগ এবং একটা এন্ডিং ট্যাগ, অথবা এন্ডিং ট্যাগ ছাড়া শেষে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে এভাবেও লেখা যায়। তো চলো এটা আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমরা আমাদের ওয়েব কনসেপ্টস ফোল্ডারে flower.png নামে একটা ফাইল রাখলাম। তো এখন আমরা যদি এখানে একটা img ট্যাগ দেই তাহলে এখানে একটা ইমেজ তৈরি হবে এবং এখানে যদি আমরা সোর্স বলে দেই, এরপরে ব্রাউজারে যদি রিলোড দেই তাহলে দেখো একটা ফুলের ছবি চলে আসছে। তো এভাবে করে আমরা একটা HTML ডকুমেন্টে একটা ইমেজ অ্যাটাচ করতে পারি। তো এতক্ষণ আমরা বেশ কিছু ট্যাগ দেখলাম। আমরা দেখলাম একটা ডকুমেন্টে কিভাবে লিস্ট তৈরি করা যায়, কিভাবে অন্য ডকুমেন্টের লিঙ্ক দেওয়া যায় এবং কিভাবে ডকুমেন্টের মধ্যে ছবি অ্যাটাচ করা যায়। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিভাবে স্টাইল অ্যাড করা যায়। স্টাইল কি জিনিস, ধরা যাক আমরা যদি এই যে লিস্ট এলিমেন্ট দেখতে পাচ্ছি, আমি যদি চাই যে আমার লিস্টের এই অংশটা লাল রঙের লেখা হবে অথবা এই অংশটা নীল রঙের লেখা হবে, তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব। তো এর জন্য একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় স্টাইল অ্যাট্রিবিউট। তো স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে লেখা যায়, ধরা যাক আমাদের এই যে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, এটা হচ্ছে এই পুরো লিস্টটা ক্লাস 1 2 3 4, এটাকে আমি চাচ্ছি যে এটাকে আমি নীল রঙের করে দেব। তো তার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো যার নাম হচ্ছে স্টাইল। তো এটাও অন্যান্য অ্যাট্রিবিউটের মধ্যে একটা সমান চিহ্ন দিয়ে একটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। আচ্ছা, তো এই যে ডাবল কোটেশন, এর মধ্যে আমরা অনেকগুলো স্টাইল বলে দিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ধরো কালার। কালারের মধ্যে যদি আমি বলে দিই ব্লু, এখন যদি আমরা ব্রাউজারে এটা রিলোড দেই দেখো পুরো লেখাটা নীল রঙের হয়ে গেল। আবার ধরা যায় আমি যদি চাই এই সেকশন অংশটা আমি অন্য রং দেব, সেকশনটা আছে হচ্ছে এই ইউএল ট্যাগের মধ্যে,
এর মধ্যে আমি আবার আলাদা স্টাইল দিতে পারি। আমি কালার এখানে বলে দিলাম রেড, তাহলে এই অংশটা এখন লাল হয়ে গেল। একইভাবে আমরা যদি এর ভেতরে আরো ভিন্ন ভিন্ন কালার দিতে চাই তাহলে সেটাও দেয়া সম্ভব। দেখো এখন এই অংশটা সবুজ হয়ে গেল। তো এই যে স্টাইল একটা অ্যাট্রিবিউট, এর মধ্যে আমরা বিভিন্ন প্রপার্টি বলে দিতে পারি, কালার বলে দিতে পারি, ফন্ট কিরকম হবে সেটা বলে দিতে পারি। তো এই অ্যাট্রিবিউটের কি কি প্রপার্টি দেওয়া যায়, কি কি করা যায়, কি কিভাবে ডিজাইন করা যায় বা স্টাইল করা যায়, সেগুলো আমরা পরের ভিডিওতে আরো বিস্তারিত দেখব।